হঠাৎ অসুস্থ বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উডল্যান্ডস হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তিনি। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জই এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। ঝিলম, একদমই যেটা জানা যাচ্ছে যে উডল্যান্ড হসপিটালে আজ সন্ধ্যাবেলায় তিনি ভর্তি হন এবং হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে তার প্রবল পেটে ব্যথা ছিল, অ্যাবডোমিনাল পেন, এবং তার বেশ কিছু এপিসোডস অফ ভমিটিং। বাড়িতে তিনি বেশ কয়েকবার বমি করেন এবং এই উপসর্গ নিয়ে তিনি ভর্তি হন। একজন সার্জন এবং একজন মেডিসিন বিশেষজ্ঞ তত্ত্বাবধানে রয়েছেন এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে তাকে সিঙ্গেল আইসিইউ কেবিনে রাখা হয়েছে, সেখানে তাকে নজরদারিতে রাখা হয়েছে। তার পর্যবেক্ষণ চলছে এবং যা যা পরীক্ষা করা দরকার সেগুলো করা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। ধন্যবাদ ঝিলম। পুলিশকে হুমকি বিতর্কের পর দলীয় বৈঠকে যোগ দিতে প্রথমবার কলকাতায় এলেন অনুব্রত মণ্ডল। তৃণমূল সূত্রে খবর, দলীয় বৈঠকে নেতৃত্বের কাছে তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন। আর এখানেই প্রশ্ন উঠছে যে দায়সারা ক্ষমাতে কি অনুব্রতকে ছাড় দেওয়া হলো? পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। আইসিকে এই কদর্য আক্রমণের পর অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা নেয়নি তৃণমূল। দায়সারাভাবে ক্ষমা চেয়েই পার পেয়ে গেছেন তিনি। এই বিতর্কের পর দলীয় বৈঠকে যোগ দিতে এসে শনিবার প্রথম দলীয় নেতৃত্বের মুখোমুখি হলেন অনুব্রত মণ্ডল। সেখানে তার হাত ধরে থাকতে দেখা যায় ফিরহাদ হাকিমকে। বৈঠক শেষে অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে বলে দাবি করেও কার্যত ঢালের মতো সিপিএম বিজেপির প্রসঙ্গ টেনে আনেন ফিরহাদ হাকিম। অনিল বোসের সময় এই প্রশ্নটা করেননি, বিনয় কুমারের সময় এই প্রশ্নটা করেননি, বিজয় বর্গীর সময় এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ, তার সব প্রশ্নকে সম্মুখীন হতে হবে। যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না। তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না। পাল্টা কুকথা প্রসঙ্গে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। অনিল বসু যেদিন বলেছিলেন কুকথা, তার উত্তর কিন্তু 11 সালে মানুষ দিয়েছিল। তাই এই কুকথার উত্তর 8 মাস পরে বিধানসভা নির্বাচনে বাংলার জনগণ দেবে। আর অনুব্রত আর আপনাদের কুকথার উত্তর বাংলার জনগণ আগামী বছর ঠিক এপ্রিল মাসের মধ্যে দিয়ে দেবে। আগামী বছর এই সময় আপনারা প্রাক্তন হবেন এবং অনেকেই জেলে থাকবেন। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তারপর পুলিশ তাকে দুবার নোটিশ দিলেও অসুস্থতার কারণ দেখিয়ে যাননি তিনি। যে চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেটকে তিনি কার্যত ঢাল করেন তা নিয়েও তৈরি হয় বিতর্ক। সরকারি আধিকারিক হলেও সেই চিকিৎসক মেডিকেল সার্টিফিকেট দেন বেসরকারি হাসপাতালের প্যাডে। তারপর পুলিশের কাছে হাজিরা দেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার ফোনটিও বাজেয়াপ্ত করা হয়নি। এই আবহে শনিবার 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ডেকেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বৈঠকে ডাকা হয়েছিল সমস্ত জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের। বীরভূম ও উত্তর কলকাতার জেলার কোর কমিটির সদস্যরাও এই বৈঠকে যোগ দেন। তৃণমূল সূত্রে খবর, পুলিশকে কদর্য হুমকি বিতর্ক নিয়ে সেখানে দলীয় নেতৃত্বের কাছে ক্ষমা চান অনুব্রত মণ্ডল। বলেন নিজের আচরণের জন্য তিনি লজ্জিত। বৈঠক শেষে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের সঙ্গে গটগট করে বেরোতে দেখা যায় অনুব্রত মণ্ডলকে। পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।